আসসালামু আলাইকুম দিনী মা ও বোনদেরকে তাজবিদ ক্লাসে স্বাগতম। আমরা ছন্দে ছন্দে তাজবিদ মুখস্থ করছিলাম। আজকে তাজবিদের দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসে দুটি তাজবিদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে 3 নম্বর তাজবিদ থেকে শুরু করবে ইনশাল্লাহ। যারা এই ক্লাসটি শুনছেন তারা আমি যখন বলবো আমার সাথে বলার চেষ্টা করবেন, তাহলে ছন্দে ছন্দে কি তাজবিদ মুখস্থ হয়ে যাবে। 3 নম্বর তাজবিদ সফির। সফিরর কয় হরফ? সফিরর 3 হরফ। ঝাসিন সদ, ঝাসিন সদ। কি করে সফির? শীষ দেয় সফির। কি করে সফির? শীষ দেয় সফির। তাহলে আমরা 3 নম্বর তাজবিদে কি শিখলাম? যে সফিরো সফিরো জিনিসটা কি? এমন 3টি হরফ যেটার উচ্চারণ কি হয়? শীষের মতো করে শব্দ হয়, যেমন ঝা, সিন, সদ। এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমরা এই শীষের মতো শব্দ করব, উচ্চারণে তীক্ষ্ণ হবে আর শীষ দেওয়ার মতো কি হবে? শব্দ হবে। আচ্ছা, তাহলে কি? নাজ্জালু, নাজ্জালু। ঝা সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। নাজ্জালু, এই যে জা একটা শীষের মতো শব্দ হচ্ছে। ইউফ সি দু, সিন, সিন যে সি, সি ইউফ সি দু। সিন সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। সদ্দাক, সদ্দাক। সদ সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। সামহিম, সিন, সিন, সামহিম। সিন সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। সিয়াতি, সি, সি, সিয়াতি। সদ সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। নাফসুন, সুন, সিন্ধুপে সুন। সিন সিফাতে সফির, শীষ দিয়ে তীক্ষ্ণভাবে আদায় হয়। তাহলে আমরা 3 নম্বর তাসবিতে কি শিখলাম? 3টা হরফ শিখলাম। যে 3টা হরফ উচ্চারণের সময় কি হবে? শীষের মতো করে শব্দ হবে, যেমন জা, সিন, সদ, এরকম। আচ্ছা, 4 নম্বর। 4 নম্বর তাসবিদ কলকলা। ত, বা, কফ, দাল আর যদি জিম হয়, উহার উপর সাকিন হইলে কলকলায়া পড়তে হয়। কলকলা জিনিসটা কি? কলকলা হলো একটা হরফকে এভাবে পড়া, মানে ধাক্কা দিয়ে একটা হরফ পড়া কলকলা, বা এমনভাবে ধাক্কা দেওয়া যেন পাল্টা আওয়াজ করে। ধাক্কা দিয়ে, মানে কলকলা বলতে বোঝায় ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে পড়া। এটাকে কলকলা বলে, যে একটা হরফকে আমি ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে পড়তেছি, এটাকে বলা হয় কলকলা। তাহলে ত, বা, কফ, দাল আর যদি জিম হয়, উহার উপর সাকিন বা জজম বা সুকুন যেটাই বলি হইলে কলকলায়া পড়তে হয়। কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। ত, বা, কফ, দাল আর জিম। তাহলে ত, বা, কফ, দাল আর যদি জিম হয়, উহার ওপর সুকুন হলে কলকলায়া পড়তে হয়। আমরা এভাবেও 5টা হরফ মনে রাখতে পারি। একত্রে বলা হয় কুতুবুজাদ্দিন। কেউ যদি ওভাবে না মুখস্থ করতে পারে তার জন্য কুতুবুজাদ্দিন, যেটা এটাকে মনে রাখে যে কুতুবুজাদ্দিন। ওখানে কফ আছে, প আছে, বা আছে, জিম আছে, দাল আছে। এই 5টা হরফের উপরে যখন সাকিন বা জজম বা সুকুন যেই বলি পাওয়া যায়, ওটাকে কলকলা করে পড়তে হয়, মানে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। বা কোনো কিতাবে লেখা আছে যে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন বাতসা, বাতসা, প। তয়ের উপর সাকিন পড়া হবে কলকলা, বাতসা। কবলিকা, কবলিকা, কবলিকা। বায়ের উপর সাকিন পড়া হবে কলকলা,
আক রব্বু আক রবু। কফের ওপর সাকিন পড়া হবে কলকলা। তো এই যে চিহ্নটা আছে, এই যে চিহ্নটা দেখা যায় কফের উপরে, এটাকে কেউ সাকিন বলে, কেউ জজম বলে, কেউ সুকুন বলে, বিভিন্ন কিতাব বিভিন্নভাবে লেখা আছে। এটা কি হবে আক রবা। এখানে প আপ আর আক, এটা প আর কফ উর্দুমুখী হরফ দেখে এরকম করে উচ্চারিত হচ্ছে যে কলকলার উর্দুমুখী হরফ কফ এবং প আক আপ। কিন্তু বাকিগুলি কি কবে, এটা বা হলো নিম্নমুখী হরফ কিন্তু ধাক্কা হবে কবে। মুহাম্মাদ মুহাম্মাদ, এই দালকে আমরা ধাক্কা দিচ্ছি মুহাম্মাদ। ডালের উপর সাকিন পড়া হবে কলকলা ইয়ালিদ ইয়ালিদ। ডালের উপর সাকিন পড়া হবে কলকলা ইজলা আইন জিমজে উইজলা উইজলা। জিমের উপর সাকিন পড়া হবে কলকলা। তাহলে আমরা আজকে দুইটা তাসবিদ শিখলাম। প্রথম তাসবিদটা কি ছিল যে সফির, যে সফির হলো এমন তিনটা হরফ যেগুলো উচ্চারণের সময় শীষের মতো শব্দ হয়, যেমন জা সিন সদ, জা সিন সদ। আর আমরা 4 নম্বরে পড়লাম এমন 5টা হরফ যেগুলোর উপরে যদি সাকিন পাওয়া যায় তাহলে তা ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন প বা কফ দাল জিম, যেমন আক আব আক আদ আজ, এভাবে ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা মূলত দুইটা তাসবিহ শিখে ফেলেছি, একটা হলো সফিরা আর একটা হলো কলকলা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো দুটি তাসবিহ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।